ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, সকাল সকাল আজকে আর মাছ রান্না করিনি। আজকে রান্না করলাম ধনিয়া এগ কারি। ধনিয়া এগ কারি বলতে ডিমে আমি ধনেপাতা পেস্ট করে দিয়েছি এবং একটু বেশি পরিমাণে দিয়েছি, তাই এই ডিমের রেসিপিটার নাম আমি দিয়েছি ধনিয়া এগ কারি। তবে আজ প্রথম রান্না নয়, মাঝে মাঝেই আমি শীতকালে এই ধনিয়া এগ কারি করে থাকি। খেতেও ভালো লাগে এবং তাড়াতাড়ি হয়ে যায়। চলুন দেখি এই ধনিয়া এগ কারি রান্না করতে আমাদের কি কি করতে হবে। খুব বেশি কিছু আয়োজন করার দরকার নেই, তাড়াতাড়ি হয়ে যাবে, সুন্দর ঝটপট এই রান্নাটা হয়ে যাবে। তাহলে প্রথমে আমি যেটা করেছি সেটা হলো, প্রথমে আমি আমার প্রয়োজন মতো ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে 7টা ডিম নিয়েছি এবং প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। জল দিলাম পরিমাণ মতো, আর দিলাম অল্প একটু লবণ। আমি প্রেসার কুকারেই প্রায় ডিম সেদ্ধ করে নিই। এখানে একটা সিটি দিলেই ডিম সেদ্ধ হয়ে যায়, তার কারণ সকালে আমার একটু তাড়া থাকে স্কুল যাওয়া, সেই জন্য আমি প্রেসার কুকারেই ডিম সেদ্ধ করি। এবার ডিমগুলো ছাড়িয়ে ধুয়ে আমি একটু আড়াআড়িভাবে চাকু করে ডিমগুলো একটু কেটে নিচ্ছি, তাতে দেখতেও সুন্দর হবে। আরও একটা সুবিধে আছে, ডিম কেটে নিলে ডিম আর ভাজার সময় ছিটকে গায়ে তেল পড়ে না। এবার আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং ডিমগুলো ছেড়ে দিয়েছি। ডিমের উপর থেকে সামান্য লবণ, 1 চিমটে মতো হলুদ গুঁড়ো আর 1 চিমটে শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। তবে এখানে বলে রাখি বন্ধুরা, আমি ডিম খুব লাল করে ভাজবো না, হালকা একটু তেলে সাঁতলে নিয়েছি। বেশি লাল করে না ভেজে একবার খেয়ে দেখুন, একটা আলাদা টেস্ট পাওয়া যাবে। দেখুন, খুব লাল করে ভাজিনি। ওই ফ্রাইং প্যানেই আমি আরও একটু সর্ষের তেল অ্যাড করলাম এবং ছোট সাইজের 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। একটু হালকা করে ভেজে নেব, একদম লাল নয়। এবার যে ভাজা পেঁয়াজটা আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ভাজা পেঁয়াজটা আমি গ্রাইন্ড করে নেব, অর্থাৎ বেটে নেব। আর এই ভাজা পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ টাটকা ধনেপাতা। আমার 7টা ডিমের জন্য যতটুকু গ্রেভি লাগবে সেই অনুযায়ী আমি ধনেপাতা দিয়েছি, আপনারাও সেই পরিমাণ মতোই ধনেপাতা দিয়ে নেবেন। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হয়েছে, আমি একটা তেজপাতা, 1/2 চামচ মতো গোটা জিরে, 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, 2টো লবঙ্গ দিয়েছি, আর দিলাম 2টো দারচিনি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। যখন এলাচের সুগন্ধটা বেরিয়ে আসবে তখন আপনারা এই ধনেপাতা আর পেঁয়াজের যে পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিয়েছি। এবার আমি এই বাটি ধোয়া জল যেটা বলে সেটা দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে মশলাটা একটু কষে নিতে হবে। মশলাটা একটু কষা হয়ে গেছে, এই সময় আমি দিলাম 1 চামচ মতো দুধের সর। আমার যেহেতু বাড়িতে দুধের সর রাখাই থাকে, আমি বাড়িতে ঘি করি, আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন। সেই 1 চামচ দুধের সর, আর এটা আমি দিলাম 2 চামচ টক দই। টক দইও আমি বাড়িতেই পেতে থাকি এবং সব সময় আমার ফ্রিজে এগুলো রাখাই থাকে। একটু ভালো করে নাড়াচাড়া করে দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে। আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনি অপশনাল, যদি চিনি না খান তাহলে দেবেন না। আমার মশলা কষা হয়ে গেছে,
আমি গরম জল অ্যাড করলাম, খুব বেশি নয়, একদম মশলাটা একটু ডুবে যায় এইরকম গরম জল। আপনারা রান্নাতে গরম জল ব্যবহার করবেন, দেখবেন টেস্ট খুব ভালো আসে। তারপর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। উপর থেকে আমি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর একটু কাসুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে আমি উপর থেকে দিয়ে দিলাম। এই কাসুরি মেথি যদি না থাকে কোনো অসুবিধা নেই, তাতেও এমন কিছু যায় আসে না। আমার যেহেতু বাড়িতে থাকে সেই জন্য আমি দিলাম, আপনারা শুধু গরম মশলার গুঁড়ো দিলেও হবে। একটু ঢাকা দিলাম, ডিমটা একটু মশলার সাথে বা গ্রেভির সাথে মিশে যাক। দেখুন আমার ধনিয়া এগ কারি রেডি হয়ে গেছে। বন্ধুরা, এই ধনিয়া এগ কারি শীতকালে গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার মেয়ে তো সকাল থেকে শুরু করেছে, রুটির সাথেও খেয়েছে এবং ভাতের সাথে তো খাবেইও। এই রকম আপনারাও মাঝে মাঝে একটু অন্য স্বাদের রান্না করে দেখুন, বাড়িতে সবাই খুব খুশি হবে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে রান্নাগুলো শেয়ার করুন। আপনারা আমার সাথে থাকুন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অন্যদেরও ভালো রাখবেন।